হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আশা রাখি আপনারাও অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে ডিম ডালের আলু ঘাটি। তো প্রথমে আমি আলুগুলো প্রেসার কুকারে বাসি দিয়ে নিয়েছি। প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু ছোটো ছোটো আলু তো তাই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এগুলো সুন্দর করে ভেঙে ভেঙে নিয়েছি। ভেঙে মানে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে এগুলো সুন্দর করে মতে হালকা হালকা করে নেড়ে নেড়ে নিয়েছি। দেখেন এরকম একটা কালার এসেছে। তারপরে এই যে সাথে মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি। আলু ঘাটির সাথে কিন্তু মুসুরির ডাল, যে কোনো ডাল একটু দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা ফ্লেভার লাগে, অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তারপর একটা ছোট গ্লাস দিয়ে আমি এই যে ডাল সিদ্ধ করাগুলো এগুলো সুন্দর করে একটু থেতলে নিচ্ছি। ডালগুলো একটু মানে থেতলে একটু কাদা কাদা মতন করে নিচ্ছি, নিয়ে ওর ভিতরে ঢেলে দেবো। তারপর যে আলুগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো আলুগুলো পানি মিক্স করাগুলো এগুলো ডালের সাথে মিক্স করে দিলাম। তারপর হালকা করে একটু নেড়ে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এর ভিতরে আবার একটু পানি অ্যাড করব, পানি পাতলা করে দেবো। তার আগে লবণ হলুদ মিশিয়ে একটু নেড়ে নেব। লবণ হলুদ দিয়ে এর আগে মিক্স করে নেড়ে নেব। পানি দেওয়ার পরে ওইটা যেন ভালো লাগে না, তাই আগে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে সুন্দর করে একটু জাল দিয়ে তারপরে এর ভিতরে পানি দিয়ে দেবো। মানে একটু কষায় মতন নেবো, নিয়ে পানি দিয়ে দেবো। তো দেখেন আমার কিন্তু কথা বলতে বলতে কষানো শেষ। এবার আমি পানি দিয়ে দিলাম। পানি অ্যাড করে খানিকটা জাল করে নেব। ওদিকে গ্যাসের চুলায় আমি ডিমটা ভাজি করে নেব। তো চুলোয় হচ্ছে আমার আলু ঘাটিটা, আর আমি গ্যাসের চুলায় আসলাম ডিম ভাজি করার জন্য। ডিম ভাজিটা আমি গ্যাসের চুলায় করে নিচ্ছি। ডিম ভাজিটা একটু মোটা করে পুরো করে ভাজি করব। ভাজি করে এটা আমি ওটা উতলানোর পরে তেলে দেওয়ার পরে বাগার দেওয়ার পরে ওর উপরে ডিমগুলো দিয়ে দেবো। এই আলু ঘাটিটা কিন্তু বগুড়ার মানুষ বেশি পছন্দ করে। তারপরে সব জায়গার মানুষ কম বেশি পছন্দ করে, কিন্তু বগুড়ার মানুষ একটু বেশি এক্সট্রাভাবে পছন্দ করে। তো ডিমগুলো সুন্দর করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এগুলো তুলে আমি চুলোতে চলে যাব। গ্যাসের চুলায় আমি ডিমটা ভেজে নিয়ে আমি চুলোয় চলে যাব। ডিমটা স্লাইস করার পরে নিয়ে এখন আমি চলে আসলাম ডালে বাগার দেওয়ার জন্য। বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন জিরা ভেজে নিচ্ছি সুন্দর করে। এগুলো সুন্দর করে ভেজে নিয়ে, আবার বেশি ভাজলে হবে না, পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে শেষ হয়ে গেল। এখন আমি এই যে ডাল নামাই আমি ওর ভিতরে ঢেলে দেবো। ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে সুন্দর করে আর এক পর্ব জাল করে দেবো। আমি একটু করে এগুলো দিয়ে হালকা করে একটু জাল দিয়ে নিই। সবাই নেয় কিনা জানি না, কিন্তু আমার জন্য একটু গরম করে একটু উতলাই নিলে আরও বেশি ভালো লাগে। যার কারণে এটা আমি চুলায় দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে জাল করে নেব। আসলে রান্নার প্রসেস তো এক একজনের এক এক রকম, এক একজন এক এক রকম করে রান্না করে। রান্না কিন্তু অনেক রকম করে করা যায়, যে যার ইচ্ছা মতন রান্না করে। তারপরে এই যে ডিমগুলো আমি দিয়ে দিলাম চুলায় দেওয়ার পরে। এবারে এগুলো হালকা হালকা করে একটু গরম হয়ে যাবে, একটু উতলাবে, ফুটে উঠবে, তারপরে নামাই নেব। তো দেখেন কিন্তু অসাধারণ হয়েছে দেখতে। বাগার দেওয়ার পরে যেন কালারটা অন্যরকম ফুটে উঠেছে, কত সুন্দর লাগছে, দেখলেই যেন কেমন লোভনীয় লাগছে। এর ভিতরে ডিম অনেকে আছে মানে ডিম আস্ত ভেঙে এর ভিতরে দিয়ে দেয়, তারও টেস্ট আলাদা, ওগুলোও ভালো লাগে। তো আমি এখানে ভেজেই দিয়েছি, আলাদাভাবে ভেজে পিস পিস করে কেটে তারপরে দিয়েছি। ফাইনালি আমার ডাল ডিমের আলু ঘাটি রান্নাটা শেষ হলো। কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। তো খেতে খেতে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, খুদা হাফেজ।